নমস্কার সবাইকে। আমি স্বর্ণালী, আর স্বর্ণালী ডায়েরিতে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, একদম ফ্রেশ। হ্যাঁ, মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়, তো 4 দিন 5 দিন পর পর ব্লগ আসবে ফর শিওর। তো সকাল সকাল সব কাজকর্ম করে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন ইটস মি টাইম। এই গরম গরম এই কফিটা খেতেই হবে। এটা না খেলে দিনের শুরুটা ঠিক সেই রিচার্জটা মোমেন্টটা আসে না। নইলে এত ঘুম পায় যে কি বলবো, কারণ ভোর 5টা 15 20 উঠতেই হয়, টিফিন করি, এই করি সে করি, তারপরে সব কিছু সামলে টামলে এখন অভিজিৎ লেট নাইট শোয়ে, খেলা থাকে সেগুলো দেখে, তো সব মিলিয়ে ঝুলিয়ে একা হাতেই সকালটা সামলে নিই। তো সেটা করে এবারে মেয়েকে দিয়ে টিয়ে এসে এখন এটা নিয়ে বসবো। তারপরে হঠাৎ খবর এলো যে আজকে আমার কুক আসছে না। মাথায় বাজ পড়লো। এরপরে অফিসেরও কাজকর্ম আছে, আরও আনুষাঙ্গিক আমার বুটিকের কিছু কাজ থাকে, তো সব মিলিয়ে মাথা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই। আজকে বাটা মাছ অর্ডার দেওয়া হয়েছিল, তো বাটা মাছ চলে এসছে। ফটাফট ধুয়ে টুয়ে রেডি করে এবার রাঁধতে চলে এসেছি। তো আমি কাজে বসার আগেই আমি আগে ভাবলাম রেঁধে নিই, তো তাহলে একটা ঝামেলা মিটে যাবে। রান্নাটা আমি মানে ভগবানের দয়াতে বেশ ফাস্টই করি, মানে 1 ঘন্টায় ধরো 3 পদ নেমে যাবে আমার হাতে। তো সেরমভাবেই নিজেকে তৈরি করেছি। তো আর হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ট্রু বেসিক্সের একটা ভিটামিন D3। এটা আমি খাচ্ছি কদিন ধরে, বেশ ভালো। তোমরা চাইলে ভিটামিন ডি এর ব্যাঙ্গালোরের প্রচণ্ড অভাব, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো যেটা বলছিলাম আর কি, তো সকাল সকাল এই রান্নাবান্নাগুলো করে নিলে একবারে ফ্রেশ হয়ে পুজো আচ্ছা করে তারপর শান্তিতে নিজের কাজ করো, ল্যাপটপে কাজ করো, অফিসিয়াল কাজ করো। মাঝে মাঝে উঠে যখন ওয়ার্ক ফ্রম হোম থাকে আমি কিছু বুটিকেরও অর্ডার নিই, সেগুলো ডিসপ্যাচ করি। তো যারা নতুন, যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার নিজস্ব একটা বুটিক আছে, সেটা হচ্ছে অনলাইন পেজ আছে আমার ইনস্টাগ্রাম ফেসবুকে। সেখানে নিয়মিত বিভিন্ন ধরনের শাড়ি, ড্রেস মেটেরিয়াল, ড্রেসেস, রেডিমেড সব কিছু আসতে থাকে। আমি যখনই সময় পাই আমি সেখানে দিই, এবং যেরম যেরম অর্ডার আসে ওরমভাবে ডিসপ্যাচ হয়ে যায়। অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। তোমরা চাইলে পেজটা ভিজিট করতে পারো, পেজের ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কিছু কিছু শাড়ি ভীষণভাবে ভাইরাল আমার পেজে। আর নো ডাউট এটা একদমই নতুন, জাস্ট ফেব্রুয়ারি মার্চেই আমি শুরু করেছি, আর প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছি, খুব ভালো লাগছে। আমার অ্যাকচুয়ালি শাড়ির প্রতি একটা আলাদা একটা কি বলে মানুষের একটা ফ্যাসিনেশন থাকে, সেটা আমার আছে। তো সেই থেকেই আর কি অনেক বছর ধরেই ভাবি যে করব কি করব। তারপর একটা কথা আছে না, লোকে কি বলবে, এই লোকে কি বলবে ভাবতে ভাবতে আমার 2-3 বছর কেটে গেছে। তারপরে আর ভাবলাম যে না, আর এই সময়টা নষ্ট করতে পারছি না, এবারে শুরু করি, বিকজ সামনে পুজোও আসছে। তো অলরেডি পুজোর স্টক আসা শুরু হয়ে গেছে। আমি যেহেতু ফ্ল্যাটে মানে অ্যাপার্টমেন্টে থাকি, বা সেরমভাবে অত স্পেস নেই যে আমি ঘরেতে প্রচুর প্রচুর শাড়ি স্টক করতে পারি, সেজন্য বেশিরভাগ শাড়িটাই আমার পেজে আছে। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমায় পাঠিয়ে দেবে, সেই বুঝে আমি তোমাকে 1 উইকের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো। তো সেরমভাবেই আমার কন্ট্যাক্টস আছে, এবং আমি চেষ্টা করছি যে সব রকম শাড়ি রাখার। 300 টাকার শাড়ি থেকে শুরু করে 15,000, 20,000, 30,000 অবধি শাড়ি আমার কাছে রয়েছে, এবং তোমাদের যেরকম পছন্দ সেরমভাবে বিভিন্ন অপশানস আছে, বিভিন্ন কাস্টমাইজ অপশনও রয়েছে। তো এটাই আর কি। তো ছোট ব্র্যান্ড, ছোট জাস্ট স্টার্ট আপ। আস্তে আস্তে দেখা যাক এটা কোথায় দাঁড় করাতে পারি ইন ফিউচার। সত্যি যদি দাঁড়িয়ে যায় তাহলে তো অবশ্যই অন্যান্য আরও অনেক প্ল্যান আছে, যেগুলোকে বড় করার চেষ্টা করব। তো ব্যাস এটুকুই। পেজটাকে অবশ্যই ফলো করে রেখো, আপডেটসগুলো যেরম যেরম আসবে তোমরা পেতে থাকবে। আর এখানে দেখো, বকবক করতে করতে কিন্তু আমার রান্না প্রায় শেষ, এবার আমি কাজে বসবো। তো প্রথমে বানালাম হচ্ছে বাটা মাছের কালো জিরে টমেটো দিয়ে ঝোল, যেটা বাঙালিদের ভীষণ ফেভারিট, যে কোনো মাছের সাথেই চলে যায়। আর এখন বানাচ্ছি এই পটল পটল মানে আর পারছি না, এবারে মনে হলো যে পটলটা একটু অন্যভাবে খাই, সেই জন্য বানাচ্ছি পটল পোস্ত। যেহেতু আমি ঘটি, সেজন্য আমার পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। সে পোস্ত তুমি যেরমভাবেই দাও, কাঁচা পোস্ত, বড়া, তরকারি, ঝাল, ঝোল, যেরমভাবে হোক, পোস্ত ইজ অলওয়েজ ফেভারিট অফ মাইন। তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম বানাই, একটু পাঁচফোড়ন দিয়ে, একটু নুন, হালকা একটুখানি মিষ্টি তো দিতে পারবো না, বাট একটুখানি ওই ধরো কিছু একটা গুড় ফুড় একটুখানি দিয়ে, একটু যদি মিষ্টি না হয় ভালোও লাগে না, আফটারঅল ঘটি তো একটু মিষ্টি লাগেই।
তো যাই হোক, সেই হিসেবেই আজকে বানাচ্ছি খাবারটা। তো এই করতে করতে দেখো আমার রান্নাও প্রায় শেষ। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। কেমন লাগছে নতুন নতুন ব্লগগুলো অবশ্যই জানিও। প্লিজ অবশ্যই তোমরা ভিউ করো, দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেলটার একটা নতুনত্ব, নতুন নাম হয়েছে, তো একদম মিস করো না। তো ভাবলাম যে মেয়ের জন্য একটু ডিম বানিয়ে নিই। তো যেহেতু পোস্ত বাটা করেইছিলাম, তো একটু পোস্ত সর্ষে বাটা ছিল, তো ওটা দিয়ে একটু ডিম ভাপাও রেঁধে নিচ্ছি। আর এই হলো আমার পটল পোস্তর লুক, আজকের হিট আইটেম। যাই হোক, চলো তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো স্বর্ণালী ডায়েরি।